নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। তবে শুধু চিন্তা নয়, জীবন জীবিকার কথা ভেবে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতে দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদরের। এই অবস্থায় নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ওই গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, দামোদর নদী থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বালি উত্তোলনের ফলে এই চরম দুর্দশার মধ্যে পড়তে চলেছেন তারা। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি, রাতে ঘুমোতে পারি না। নদীর ধারেই চাষের জমি, এই জমি নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই। আমরা প্রচুর আতঙ্কে আছি। রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এখানে বালি খাদ নিয়েও আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। অবৈধভাবে বালি তোলা হয়, যখন যেখানে কাটার কথা না সেই জায়গাগুলো বালি কেটে নিচ্ছে, যার কারণে মাঝে মাঝে বাঁধার জন্য কোনো বর্ধমানের দিক থেকে কোনো অফিসার আসলেও তারা বলছেন যে এখানে বাঁধা যাবে না এইভাবে, কারণ এখানে অনেক গভীর হয়ে রয়েছে জায়গাটা। তা বালি পড়লে সে বালি আবার ওরা কেটে নিয়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়ালারা কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা চাইছি বালি খাদ বন্ধ হোক এবং এই ধার বাঁধা হোক, যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আমরা তো অনেক দিন ধরে অনেক কথা বলছি, আমরা ভীষণ চিন্তায় আছি। এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো, চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে ধরাস ধরাস করে পড়ে যাচ্ছে। আমরা চাষিবাসী তো মানুষ, আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই। তাই কি আর বলার আছে, আমরা ভীষণ চিন্তায় আছি, কিন্তু কেউ তো তাকিয়ে দেখছে না। গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। না না, কোনো আশাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস। আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকুই। আর তো কিছু ব্যবস্থা নেই। ঘুমাবো কি, জল জল করেছে, চিন্তায় ঘুমাবে কি করে? ছেলেরাও ঘুমায় না, আমরাও ঘুমাই না, চিন্তাতেই আছি। নদীর ধারেই গ্রাম, ছোট্ট গ্রাম বলেই হয়তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কি আর করা যাবে, করা কিছু নেই, এমনি ভীষণ চিন্তায় আছি। গ্রাম পক্ষ থেকে সব গিয়েছিল, দরখাস্তও করেছে, কিন্তু কই কিছুই ব্যবস্থা নেই। আমরা চাইছি যে আমাদের তো এই চাষবাসের উপরই নির্ভর, জমি জায়গা তো নদীর ধারেই, তাহলে সব জমি তো নষ্ট হয়ে যাচ্ছে একে একে। তাহলে যদি এখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা করতো সাইডে সাইডে, তাহলে জমিগুলো থাকতো, তাহলে আমাদের তো খামাখা পড়া হতো। কি হবে জানি না। ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম। চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। আমার সাথে থানার ওসি সাহেব ছিলেন, আমার টিম ছিলেন, এবং সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও করেছিলাম, যে আগাম সতর্কতার জন্য যদি কোনো কারণে হঠাৎ কিছু জল বেড়ে গিয়ে জল গ্রামের দিকে ঢুকে যায়, তো আমরা একটা আগাম সতর্কতাও নিয়েছিলাম। যে তো সেরকম পরিস্থিতি আসেনি, জল বেড়েছে অনেকটাই, পাড় ভেঙেছে, বাট গ্রামের দিকে সেভাবে জলটা ঢুকেনি। তো কিন্তু আমাদের যে কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই মুহূর্তে পরিস্থিতি ঠিক আছে, এবং আমরা এই বান পার নিয়ে আমরা একটা যেটা ঠিক করেছি যে আমরা সাব ডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে, এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা দরকার আর কি, ইরিগেশন ডিপার্টমেন্টের একটা ওখানে অ্যাকশন নেওয়ার দরকার আছে। তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে। হ্যাঁ, এটা এরকম কোনো ব্যাপার নয়। মেনলি একটা ওখানে যেটা হচ্ছে, গ্রামটা একদম বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে গেছে, বাঁকুড়া বর্ধমান, সেই নিয়ে হয়তো একটা ইস্যু থাকতে পারে। তো সেটা যাই হোক, আমি পাঠাচ্ছি আমার তরফ থেকে উপরে, যাতে কোনো কিছু একটা পজিটিভ রিপ্লাই আসে, আমি তার জন্য যথাসম্ভব চেষ্টা করছি।
বড় রকম ব্যবস্থা বলতে আমরা একটাই, যে ওখানে সত্যি কথা বলতে গেলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পার্মানেন্ট একটা ওখানে বাঁধ দরকার, গার্ডওয়াল টাইপের। তা না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আগামী দিনেও চান্সেস কিন্তু রয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।